নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দু ধরনের ওটস অমলেট রেসিপি শেয়ার করব। আমার প্রথম ওটস অমলেট কোনো রকম ভেজিটেবল ছাড়াই কেবলমাত্র ডিম আর ওটস দিয়ে বানাবো। অনেকেই ভেজিটেবল পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে অমলেট বানিয়ে খেতে পারবেন। আর দ্বিতীয় ওটস অমলেট অনেক রকম ভেজিটেবলস দিয়ে বানিয়েছি। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু এইভাবে ওটসের অমলেট বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। তবে দুটো অমলেটে কিন্তু খেতে খুব ভালো লাগবে। অমলেট বানাবার জন্য আমি 2 বাটি ওটস নিয়ে নিলাম। ওটসের মধ্যে হালকা গরম জল দিয়ে দিলাম। এবার জলের সাথে ওটসটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চাপা দিয়ে 20 মিনিট রেখে দেব। 3টে ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর গোলমরিচ গুঁড়ো ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। কুড়ি মিনিট পর ওটসটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এই ওটসের মধ্যে ডিমের গোলাটা দিয়ে দিলাম। ওটসের সাথে ডিমের গোলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু আমি 2 ধরনের অমলেট বানাবো, সেই জন্য অর্ধেকটা ওটস আর ডিমের মিশ্রণ আলাদা করে একটা বাটিতে তুলে নিলাম। প্রথম অমলেট বানাবার জন্য ওটসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মজারেলা চিজ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ডিমের মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন প্যান গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে ওটস আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট অমলেট হতে দিলাম। আট মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এবার অমলেটটা খুব সাবধানে উল্টো করে দেব। অপর পিঠটাও 6 থেকে 7 মিনিট এইভাবে ভেজে নিলেই আমাদের অমলেট কিন্তু একদম তৈরি হয়ে যাবে। দই, গ্রিন চাটনি বা টমেটো সস যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন ওটস অমলেট। এবার দ্বিতীয় ওটস অমলেটটা বানিয়ে ফেলি। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপর গ্রেট করে রাখা গাজর দিলাম, তারপর ধনেপাতা কুচি দিলাম, এরপর ছোট ছোট টুকরো করে রাখা টমেটো দিলাম, ক্যাপসিকাম কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম আর সবশেষে মোজারেলা চিজ দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। যেহেতু অনেকটা সবজি দিয়েছি,
তাই অল্প নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতোই নুন দেবেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যে প্যানে আমি আগের অমলেটটা করেছিলাম সেই একই প্যানে অল্প রিফাইন তেল দিয়ে দিলাম। এক হাতা ওটস আর সবজির মিশ্রণটা দিয়ে এইভাবে ভালোভাবে ছড়িয়ে দিলাম। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট অমলেটটা হতে দেব। 8 মিনিট পর খুব সাবধানে এইভাবে উল্টে দেব। অপর পিঠটাও 6 থেকে 7 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দ্বিতীয় অমলেট। ব্রেকফাস্টে বা ডিনারে যে কোনো সময় এইভাবে ওটস অমলেট বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।